नमस्कार बंधुरा आमी सुतपा लाड्डू गोपाल लाइफस्टाइल चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के सम्पूर्ण नतून एकटी ब्लग सामने आसछे अघ्राण मास। सेई अघ्राण मासे प्रति बृहस्पतिवार मा लक्ष्मीर सामने किभाबे प्रदीप निवेदन करते हय, किभाबे बा कलश स्थापना करते हय सबटाई एई भिडियोर माध्यमे शेयर करेछि बंधुरा। ताई आमार एकटाई अनुरोध रइल बंधुरा, भिडियोटा स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखबेन, अवश्यई आपनारा उपकृत हबेन। अघ्राण मासे प्रति बृहस्पतिवार मा लक्ष्मीर पूजाय घिয়ের प्रदीप জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই প্রদীপ নিবেদনের মাধ্যমে গৃহস্থের সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনা করা হয়। এই মঙ্গল প্রদীপ সাধারণত সন্ধ্যায় নিবেদন করা হয়। তো আমি যেইভাবে ঘিয়ের প্রদীপ আর ধূপ যেমন আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় জ্বালিয়ে থাকি সেটা আমি জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা। প্রত্যেক বৃহস্পতিবার বিশেষ একটি প্রদীপ নিবেদন করতে হয়। সেই প্রদীপ নিবেদনের মাধ্যমে মা লক্ষ্মীকে স্বাগত জানানো হয় এবং তার কৃপা লাভ করা যায়। এর মধ্যে সিঁদুর, ঘট, ধান, আম্রপল্লব, দূর্বা, তুলসী পাতা, চন্দন, ধূপ, দীপ, যার যেমন সাধ্যমতো নৈবেদ্য, আতপ চাল, জল ইত্যাদি সবকিছু লাগে। ফল এবং মিষ্টি অন্যান্য সুস্বাদু খাবার যে যার সাধ্যমতো বানিয়ে নিতে পারে। আর পূজার সময় উপবাস রেখে ব্রত করাও যায়, আবার না উপবাস রেখেও ব্রত করা যায়। এই প্রথা লক্ষ্মীর কৃপা লাভের মাধ্যমে গৃহস্থের সম্পদ ও সমৃদ্ধি বাড়ে। লক্ষ্মীর আরাধনা করলে সংসার ধন সম্পদে ভরে ওঠে। প্রতি বৃহস্পতিবার এই ব্রত পালনের মাধ্যমে সংসারের মঙ্গল কামনা করা হয় বন্ধু। তো আমি কিভাবে ঘর সাজিয়ে মঙ্গলসূত্র বেঁধে কিভাবে মায়ের কাছে প্রদীপ নিবেদন করছি তোমরা দেখে নাও। প্রথমে পূজায় বসার আগে প্রথমে নিজেকে আচমন করতে হয়। হাতে গঙ্গা জল নিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে নম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিভা যচ্ছরের পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিতে হয় বন্ধুরা। এরপরে যে প্রদীপ আমি প্রজ্বলন করব তার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি। আমি আজকে পিতলের পাত্র নিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে মাটির পাত্র নিতে পারেন কিংবা তামার পাত্র নিতে পারেন, যে কোনো ধাতব পাত্র হলেই হলো। হ্যাঁ, স্টিল এবং লোহার পাত্র ব্যবহার করবেন না, মা লক্ষ্মী খুশি হন না। 5টা প্রথমে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। এরপরে 5টা দেব হলুদের ফোঁটা। মানে মা লক্ষ্মীর পূজায় হলুদ আর সিঁদুর অবশ্যই লাগে বন্ধুরা। তো 5টা হলুদের ফোঁটা দিয়ে নিলাম। আর আমি আগে থেকে আলপনা দিয়ে সুন্দর করে আমি জায়গাটিকে শুদ্ধিকরণ করে নিয়েছি। আর সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আমি সন্ধ্যা প্রদীপও জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা। 5টা হলুদের ফোঁটা, 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। এরপর 2টি অখণ্ড আতপ চাল দিলাম। আর এর উপরে আমি সুন্দর করে ফুল দিয়ে চারিদিকটা সাজিয়ে দিচ্ছি। প্রদীপের থালার চারিদিকটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা। আর আমার গাছে প্রচুর শিউলি ফুল ছিল, আর দিনের বেলা থেকে শিউলি ফুলগুলো আমি কুড়িয়ে মানে গঙ্গা জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তার জন্য সন্ধ্যাবেলায় শিউলি ফুলটা খুব সুন্দর একদম টাটকা আছে। সাজিয়ে দিলাম শিউলি ফুল দিয়ে। আপনারা যদি না পান তো গাঁদা ফুল দিলেও চলবে, কিন্তু এখন শিউলি ফুলের সিজন চলছে বলে আমি শিউলি ফুল দিয়ে সুন্দর করে সাজালাম। আর 3টি দূর্বা অবশ্যই দিতে হয়, 3টি দিতে হয় কম করে, নাহলে 5টি দিলেও চলে, 7টি দিলেও চলে। এরপরে আমি তেল সিঁদুর দিয়ে ঘরটা এঁকে নিয়েছি মঙ্গল চিহ্ন। এরপরে আমি 5 পাক মৌলি সুতো সুন্দর করে মানে দিয়ে দিলাম, জড়িয়ে দিলাম। দিয়ে এটা আমি ঘরটা গিট দিয়ে দেবো, তাহলে কি মঙ্গল ঘরটা আমার বাঁধা রইল। মৌলি সুতো দিয়ে করতে হয় বন্ধুরা। এরপর আমি কাঠটা কেটে নিলাম। এই মঙ্গল ঘরটি আমি বসিয়ে দিলাম। এরপরে ঘটের মধ্যে 2টি আতপ চাল দিলাম। এই মঙ্গল সামগ্রী দিয়েই পূজাটা করতে হয়। আর একটি মা লক্ষ্মীর পরি দিলাম, আর একটি সুপারি দিলাম, আর একটি কাঁচা টাকা দিলাম। এই মঙ্গল সামগ্রীগুলো বন্ধুরা দিতে হয় মা লক্ষ্মীর এই ঘটে। দিয়ে সুন্দর করে উপর থেকে একটু দূর্বা আর একটু ফুল আমি ঘটের মধ্যে দিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী।
এরপরে একটি 5 পাতা বিশিষ্ট আমসকা দিলাম। আমসকাতে আমি মধ্যভাগে এবং অগ্রভাগে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর একটি পান পাতা আমি দিয়ে দিলাম, পান পাতার মধ্যে 3টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর একটি ছোট্ট পিতলের পাত্র নিলাম, তার মধ্যেও 5টা তেল সিঁদুরের ফোঁটা, 5টা হলুদের ফোঁটা দিয়ে নিতে হয়। আর এইভাবে প্রতি বৃহস্পতিবার বন্ধুরা প্রদীপ নিবেদন করতে হয় অঘ্রাণ মাসে, তবে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন। আমি 5টা করে সিঁদুরের ফোঁটা, 5টা হলুদের ফোঁটা এই পাত্রের মধ্যেও দিয়ে দিয়েছি। আর এই পাত্রটিকে বন্ধুরা আতপ চালে পূর্ণ করে নিতে হয়। আর আমি 3টি করে হলুদের ফোঁটা পান পাতা এবং আমসকার উপরেও দিয়ে দিলাম, মানে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন। হলুদ, তেল সিঁদুর, আপনারা যারা লক্ষ্মী পূজা করেন তারা তো সবাই জানেন যে এইভাবে করতে হয়। তো সুন্দর করে আমি পাত্রটি বসিয়ে দিলাম। পাত্রের উপরে আমি কিছুটা আতপ চাল আমি দিয়ে দিলাম। বেশিরভাগটা আমি অখণ্ড দেওয়ারই চেষ্টা করেছি, তবু অনেকটা হলে না অখণ্ড বাছা যায় না। আর একটি ঘিয়ের প্রদীপ আমি বসিয়ে দিলাম ওর মধ্যে। আমি পিতলের প্রদীপ দিয়েছি, আপনারা চাইলে মাটির প্রদীপও দিতে পারেন। আর প্রদীপটা আমি সুন্দর করে তেল সিঁদুর এবং হলুদ দিয়ে ফোঁটা দিয়ে নিচ্ছি 5টা করে। 5টা হলো শুভ চিহ্ন, মানে প্রদীপেরও পূজা আগে করে নিতে হয়। এরপর হলুদের ফোঁটা দিয়ে দিলাম। এরপরে মা লক্ষ্মীর যে চরণ যুগল আছে, আলপনা দিয়েছি, তার উপরে এই প্রদীপটি আমি প্রজ্বলন করে বসিয়ে দিলাম জয় মা লক্ষ্মী বলে। এরপরে আমি মা লক্ষ্মীর কাছে কিছু, আমি যেমন সন্ধ্যাবেলা একটু ভোগ নিবেদন করেছি, চিঁড়ে, মুরকি, একটু ড্রাই ফ্রুটস, একটু বাতাসা, একটু মিষ্টি, যেরকম আমার সামর্থ্য মতো আমি সন্ধ্যাবেলায় ভোগ নিবেদন করলাম জয় মা লক্ষ্মী। আর আমার কাছে আছে লক্ষ্মী এবং নারায়ণের যুগল মূর্তি, আর একটু পান করার জন্য জলও নিবেদন করলাম। এরপরে বন্ধুরা আমি সুন্দর করে আরতি করে নিচ্ছি, যেটা সন্ধ্যা প্রদীপ হয়, সেটা আমি 12 মাস বন্ধুরা ঘিয়ের প্রদীপ জ্বালি। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। নম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপর আমি মা লক্ষ্মীর ব্রতকথা আগে পাঠ করে নিয়েছি। এরপরে মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম আমি পাঠ করে নিলাম। লক্ষ্মী দেবী নাম রাখে দেবনারায়ণ, হরিপ্রিয়া নাম রাখে দেব পদ্মাসন, ইন্দ্রাণী রাখিল নাম সম্পদদায়িনী, মহাদেব নাম রাখে ক্ষীরদনন্দিনী, দেবগণ ডাকে মোরে কৌমারী নামেতে, সরানন ডাকে মোরে নারায়ণী নামেতে, শ্রীদাত্রী নামেতে সরে যত রাজাগণ, ক্রোধিনা নাম মোর দিল সর্বজন, ভগবতী নাম মোর জানে সর্বজনে, ক্ষমাশীলা নাম এক মরত ভুবনে, চন্দ্রার নাম ধরি আমি কুমুদ কাননে, মালাবতী এক নাম নন্দন কাননে, ভক্তের নিকটে আমি সর্বার্থ সাধিকা, গোলক ধামেতে নাম কৃষ্ণ প্রাণাধিকা, ব্রহ্মলোক নাম মোর সাবিত্রী সুন্দরী, বৃন্দাবনে নাম মোর হয় রাসেশ্বরী। এইভাবে আমি হাতে ফুল দুর্বা নিয়ে মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম, মা লক্ষ্মীর ব্রতকথা বইটি পাঠ করে নিলাম বন্ধুরা।
তো এই ছিল অঘ্রাণ মাসে দীপদান বিধি মা লক্ষ্মীর সামনে। তো আপনারা যদি করতে চান আমার এই ভিডিও দেখে অবশ্যই করতে পারবেন। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। নতুন অপশন এসেছে, হাইপ করবেন। আর আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মা লক্ষ্মীর কৃপায় সকলের গৃহের মঙ্গল হোক। জয় মা লক্ষ্মী, জয় শ্রী হরিনারায়ণ।